ভোজন রসিক বাঙালির সবচেয়ে মজাদার এবং মুখরোচক খাবারের নাম কি বলুন তো? ভর্তা। কিছুই যখন ভালো লাগে না, মাছ মাংস খেতে খেতে যখন আপনি ত্যক্ত বিরক্ত, ঠিক তখনই কিন্তু ঝাল ঝাল একটু ভর্তা ভাত হলে মন্দ হয় না। যেই ভাবনা সেই কাজ, সেটা থেকেই আমি আজকে চলে এলাম কিছু ভর্তার আইটেম নিয়ে। প্রথমে আমি যেটা বানাবো, এটা আমার কাছে খুবই ডিফারেন্ট লাগে, আমি খুবই পছন্দ করি। এই জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছ এখানে কিন্তু কুচো চিংড়ি দিয়েও এই ভর্তাটা বানানো যাবে, তা আমার বাসায় কুচো চিংড়ি ছিল না এবং খুবই ক্রেভিং হচ্ছিল এই ভর্তাটা খাওয়ার জন্য। এই জন্য আমি এখানে বড় চিংড়ি মাছগুলোকে মাথার অংশটা ফেলে এবং লেজের অংশটা ফেলে সামান্য একটু খোসাসহ নিয়েছি, কারণ খোসাসহ এই ভর্তাটা বানালে না একটু খেতে ভালো লাগে। পরে আমি এটাকে সামান্য একটু লবণ এবং একটু 1 চিমটি হলুদের গুঁড়ি দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিব। তো উল্টে পাল্টে ভেজে আমি জাস্ট পানিটা যে বের হয়েছিল সে পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে একটু উল্টে পাল্টে এই যে ভেজে নিচ্ছি। আমি চিংড়ি মাছটা উঠিয়ে এখন আমার পরবর্তী ভর্তার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। তো আমি এখানে ফ্রাইং প্যানটাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল এবং দিয়ে দিচ্ছি টাকি মাছ। বাজার থেকে গত সপ্তাহে আমার হাজব্যান্ড টাকি মাছ নিয়ে এসেছিল। টাকি মাছগুলো একদম টাটকা ছিল, তাজা ছিল। সো টাকি মাছ দিয়ে আমাদের উত্তরাঞ্চলে কিন্তু টাকি মাছের ভর্তাটা খুবই ফেমাস, আমরা খুব পছন্দ করি। তো আমাদের ওখানে টাকি মাছটাকে এভাবেই তেল দিয়ে তাতে বেশি করে পেঁয়াজ এবং সামান্য কাঁচামরিচ দিয়ে একটু হলুদের গুঁড়ি আর লবণ দিয়ে এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় 8-10টার মতো টাকি মাছ নিয়েছিলাম। তো টাকি মাছগুলো সাইজ খুব বড় ছিল না, মোটামুটি মাঝারি সাইজের ছিল। তো টাকি মাছ নেওয়ার পরে আমি এটাকে উল্টে পাল্টে, আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এটা চুলার ফ্লেমটাকে একটু লো করে আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিব। তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা কালারটা কেমন হয়েছে। যখন এটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে, ওই পর্যায়ে যে আমি এটাকে আমার যে খুন্তিটা আছে, খুন্তিটা দিয়ে, কাঠের খুন্তিটা দিয়ে এটা চেপে চেপে আমি এভাবে এটাকে ভেঙে ভেঙে দিব। এভাবে দিলে হবে কি, মাছেরটা যেকে আমি ভেজে নিব, এটার পুরো অংশটাতে মশলাটাও যাবে এবং এভাবে ভেজে নিলে কেন জানি আমার মনে হয় যে ভর্তাটার টেস্টটা একটু ভালো হয়। তো আমি ছোটোবেলা থেকে এভাবেই দেখেছি। এটাকে কিন্তু না ভেজে সেদ্ধ করে নিলেও ভর্তা বানানো যাবে, কিন্তু সেটার স্বাদটা কেন যেন আমার কাছে ভালো লাগে না। তা আমি এভাবেই করি। তা আমি এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এই মাছটাকে উঠিয়ে নিব। এরপরে আমি চলে যাচ্ছি আমার পরবর্তী ভর্তার আইটেমে। তো আজকে আমার বাসায় গোল বেগুন ছিল না, আমার পোড়া বেগুনের ভর্তা, আপনারা জানেন আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, আমার পোড়া বেগুনের ভর্তা খুবই পছন্দ। তো আজকে যে বেগুনগুলো ছিল, বেগুনের সাইজটা ছিল একটু লম্বাটে। তো আমি এই জন্য ছোটো ছোটো টুকরা করে ভাবলাম যে সবসময় তো পোড়া বেগুনের ভর্তা খাই, আজকে কেন না একটু ভেজে ভর্তা বানানো যাক। তা আমি ওভাবে ভেজে বেগুনগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ভর্তার সেই উপকরণটা যেটা ছাড়া ভর্তা বানানো অসম্ভব, সেটা হচ্ছে মরিচ, শুকনো মরিচ। তা আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমার ক্যাসেরোল আমি দিয়ে দিচ্ছি বগুড়ার ঐতিহ্যবাহী লাল মরিচ, যেটা দেখতেও লাল, ঝালও কিন্তু প্রচুর। তো এ পর্যায়ে আমি এখন মরিচ ভাজা হয়ে গেলে আমি চলে এসেছি ভর্তা বানানোর জন্য। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, টাকি মাছ যেহেতু কাঁটাসহ ছিল, খুব ভালো করে এটার কাঁটাটা, আমি এই যে কাঁটাগুলো বেছে নিয়েছি। ছোটোবেলায় আমার মনে আছে এই কাঁটাগুলো ভর্তা বানাতো যখন আম্মু, তখন এই কাঁটাগুলো আমরা পাশে বসে থাকতাম যে এই কাঁটাগুলো চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য, ওটার কেন জানি আলাদা একটা মজা ছিল। তো আমি টাকি মাছটাকে কাটা বেছে রেখে দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড় সাইজের ছিল এবং ছোটো কুচো চিংড়ি দিয়ে হলে অবশ্য এত প্রেশার দিয়ে করতে হয় না, বড় চিংড়ি তো এই জন্য একটু প্রেশার দিয়ে করতে হবে। এটা আমি চেপে চেপে হাত দিয়ে খুব ভালো করে এটাকে টুকরো টুকরো করে নিচ্ছি। টুকরাগুলো একটু দানা দানা থাকবে, এই ভর্তাটা খুব মিহি হলে আবার ভালো লাগে না। এরপরে আমি এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচগুলো এবং দিয়ে দিচ্ছি, আমি যতটুকু পেঁয়াজ রাখতে চাই এখানে ভর্তায় কিন্তু পেঁয়াজ বেশি হলেও খারাপ লাগে না। তো আমি এখানে দিয়ে দিয়েছি আমার শুকনো মরিচের সাথে প্রয়োজন মতো পেঁয়াজ এবং দিয়ে দিয়েছি লবণ। এখন কিন্তু দেখে মনে হচ্ছে হাত জ্বলবে, তাই না? হাত কিন্তু জ্বলেছিল, যেহেতু শুকনো মরিচ, শুধু গ্লাভস ছাড়া। আমরা বাঙালিরা তো গ্লাভস ব্যবহার করে না অতটা অভ্যস্ত নয়, হাত দিয়ে বানালেই মনে হয় ভর্তার স্বাদটা একটু বেড়ে যায়। তা আমি এই যে মরিচের ভর্তাটা বানিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি অন্য ভর্তাগুলো বানাবো। মরিচের ভর্তাটা বানিয়ে নেওয়ার পর আমি আলাদা একটা ছোট বাটিতে এটাকে আলাদা করে রাখবো। এরপরে
আমি একে একে করে যতটুকু লাগবে, যে ভর্তার জন্য যতটুকু লাগবে ততটুকুই আমি নিয়ে নিব। প্রথমেই আমি নিয়ে নিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ যেটাকে আমি হাত দিয়ে চটকিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর আমি আরও চেষ্টা করব যে এটার টুকরোগুলো যদি একটু ছুটিয়ে নেওয়া যায়। তো আমি চিংড়ি মাছটা ভর্তা বানানো আমার হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটার কালারটা কেমন এসেছে। তো ভর্তা দেখেই আপনারা কিন্তু বুঝতে পারছেন যে ভর্তাটা খুব ঝাল ঝাল হয়েছে। তো আমি চিংড়ি মাছটা উঠিয়ে নিয়ে এখন আমি ওই একই প্লেটে কাটা বেছে রাখা টাকি মাছগুলো নিয়ে নেব। টাকি মাছগুলো নিয়ে আমি যতটুকু ঝাল খেতে চাই ততটুকু আমি মরিচের ভর্তাটা এখানে মিক্স করে নিচ্ছি, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। এরপরে টাকি মাছগুলো ভর্তা বানানো হয়ে গেলে আমি একটু লবণটা টেস্ট করে নিচ্ছি। তা আমি আসলে ভর্তা বানানোর সময় খুব কমই আমাকে এক্সট্রা করে দিতে হয়, মোটামুটি একবার দিলেই হয়ে যায়, চোখের আন্দাজে দিয়ে দিই। তো এরপরে আমি ভেজে রাখা বেগুনগুলো দিলাম। বেগুনগুলো চটকিয়ে নিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ মরিচ দিয়ে দিচ্ছি। মরিচ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে চলে এলাম আমার প্লেটিংয়ে আমি নিয়েছি ধোয়া ওঠা সাদা গরম ভাত, তার সাথে থাকছে ভর্তা। 3 রকমের ভর্তার সাথে আমি মরিচ ভর্তাও এক্সট্রা রেখেছিলাম, সেই মরিচ ভর্তাটাও আমি এখানে নিয়ে নিচ্ছি। যেহেতু আজকে ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, শুধু ভর্তাই আমার মেইন কোর্সে ছিল, আমি এখানে অন্য কিছুই আর রাখিনি। বাচ্চাদের জন্য চিংড়ি মাছের দো পেঁয়াজও করেছিলাম, ওরা ওটা দিয়ে খেয়েছে। তো আমরা বড় যারা ছিলাম তা আমরা সবাই ভর্তা দিয়ে খেয়েছি। কেন যেন আমার মনে হয়েছে অনেক দিন পর খুবই তৃপ্তি করে আমি একটু ভাত খেয়েছি। এমন না যে ভালো লাগছে না বা ওরকম কিছু না, কেন যেন মাঝে মাঝে মনে হয় শুধু বাঙালিয়ানা খাবারগুলো খেলেই কেন যেন মনে হয় যে একটু বেশি তৃপ্তি পাওয়া যাবে। যতই আমরা চাইনিজ কুজিন খেয়ে থাকি না কেন, বিভিন্ন রেস্টুরেন্টে যেয়ে, বিভিন্ন রিসর্টে ঘুরতে যেয়ে আমরা বুফে খাবার খাই ঠিক আছে, কিন্তু মনটা কিন্তু সেই বাঙালিয়ানা খাবারগুলোতেই পড়ে থাকে। সেই ধারা থেকেই আজকে আমার এই ভর্তার রেসিপিগুলো শেয়ার করা। আমি জানি আপনারাও ভর্তা অনেক পছন্দ করেন, আপনারাও করতে পারেন। তবে আমার মনে হলো আমার বানানো ভর্তা আমি কিভাবে এটাকে সার্ভ করেছি, কিভাবে এনজয় করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। সবাই কিন্তু দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।